হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে একটা হেলদি পরোটা রেসিপি শেয়ার করব, যেটা একটা খেলে পরে আমার মনে হয় পুরো দিন পর্যন্ত পেট ভরা থাকবে। বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে, ডিনারে, লাঞ্চে যখন খুশি এই পরোটাটা বানিয়ে খেতে পারবে। একদম নরম তুলতুলে পরোটা আর পুরো পুরে ভরা। আজকে তৈরি করে দেখাবো সয়াবিনের পরোটা। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজার। ব্রেকফাস্টে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। কিভাবে, কত সহজভাবে এই পরোটাটা বানিয়ে নিতে পারবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো সয়াবিনে পুরের ঠাসা এই নরম পরোটা তুমি সকালে বানিয়ে সন্ধেবেলাও কিন্তু খেতে পারবে, একটু গরম করে নিলেই হবে। অনেক রকম পরোটা তো খেয়েছো, একবার ট্রাই করে দেখতে পারো এই সয়াবিনের পরোটা। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সয়াবিনের পরোটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 500 গ্রাম আটা। তোমরা চাইলে এখানে আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা বা শুধু, যেমন আমি আটা দিয়ে বানাচ্ছি তেমন আটা দিয়ে বানাতে পারো। আজকে কিন্তু একদম হেলদিভাবে বানানো হচ্ছে এই পরোটা। এখানে নিয়েছি আমি আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ প্রথমে নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ টক দই। অবশ্যই কিন্তু দই একটু ফ্রেশ নিতে হবে, আর দই দেওয়াতে এই পরোটা কিন্তু আরও নরম হয়ে যাবে। তাই আমি এখানে কিন্তু 3 চামচ দই নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এটা ঘি দিয়ে মাখতে পারো, তো আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে জল না ঢেলে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আগে একটু মেখে নিতে হবে। দই, নুন, তেলের সাথে ভালোভাবে আটা প্রথমে একটুখানি মিশিয়ে নিতে হবে। এখানে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে আটা মেখে নিতে হবে। এই আটাকে টাইট করে মাখলে হবে না, একটু হালকা নরম থাকবে, এভাবে কিন্তু আটা মাখতে হবে। তো একটু করে জল ঢেলে ঢেলে আমি ভালোভাবে প্রথমে আটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে পরে এই পুর রেডি করে রাতে রেখে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে খুব সহজে বানিয়ে নিতে পারো। ঠিক আটার ডো এরকম নরম মাখতে হবে, দেখে নাও। তো এটা মথা ভালোভাবে হয়নি, আমি আরও একটুখানি মথে নিচ্ছি। পুর বানানো থাকলে তোমরা সাথে সাথেই এই আটা মাখার পরেই বানিয়ে নিতে পারো। তবে আমার যেহেতু পুর বানানো হয়নি, সেজন্য এটাকে আমি রেখে দিচ্ছি পাশে আর পুর বানিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাস ওভেনে ভালোভাবে 2 মিনিটের জন্য নুন দিয়ে সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে এখানে সয়াবিনটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এবার পুর বানানোর জন্য গ্যাস ওভেনে দেখো আমি 1 চামচের মতো সাদা তেল নিয়েছি। আর তেল একটুখানি গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ এরকম গোটা জিরে। তার সাথে দিচ্ছি 1 চামচের মতন জোয়ান। জোয়ান দিলে এটা হজমও হবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। এখানে আমি 6-7খানা রসুন কুচি করে নিয়েছি। আর এরকম কুচি করে দেবে, তাহলে বেলতে সুবিধা হবে, পুর থেকে বেরোবে না। এবার রসুন কুচি 2 সেকেন্ডের মতন প্রথমে জোয়ান আর জিরের সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি। রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচের মতন আদা কুচি। রসুন কুচি বা আদা কুচি সব কিন্তু একদম ছোট ছোট টুকরো করে দিতে হবে। আদা কুচি দেওয়ার পরে আদা কুচি আর রসুন কুচি আর একটুখানি ভেজে নিচ্ছি। কোনোটাই কিন্তু পোড়ানো যাবে না বা বেশি ভাজা যাবে না। রসুন আর আদা কুচি আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে রসুন কুচি আর আদা কুচি আরও একটুখানি এখানে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের এই শক্ত ভাব যতক্ষণ একটু নরম না হয়ে যাচ্ছে ততক্ষণই ভাজবো। পেঁয়াজও কিন্তু লাল করে ভাজার দরকার নেই। তাই 2 মিনিটের মতন পেঁয়াজও আমি এখানে ভেজে নিচ্ছি। ফ্লেম কিন্তু এখন একদম মিডিয়াম রাখবে। পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে গেলে আমাদের ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজগুলো কিন্তু ঠিক দেখো এরকম ছোট ছোট করে কুচি করে কাটতে হবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো। এবার দিচ্ছি সয়াবিনের কিমা। তোমরা এটা হাত দিয়েও গুঁড়ো করতে পারো, তবে মিক্সার জারে গুঁড়ো করলে খুব ভালোভাবে এটা বাটার মতন হয়ে যাবে, তাই চেষ্টা করবে মিক্সিতে বেটে নেওয়ার। এবার সয়াবিনের কিমার সাথে আরও একটুখানি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের মতন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে লঙ্কা গুঁড়োটা দিতে পারো।
এবার সব কিছু একসাথে আরও একটুখানি ভেজে নিচ্ছি। তেল কিন্তু এর মধ্যে আর একটুও পড়বে না, যেটুকু তেল দিয়ে করেছিলাম সেটুকু তেল দিয়ে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নিয়েছি এখানে, এতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। ভালোভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি চিনিটা দিতে না চাও চিনিটা বাদ দিয়ে দিতে পারো, তবে চিনিটা দিলে হালকা ঝাল নুন তার মধ্যে হালকা একটু মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে আমি পুরো সয়াবিন কিমাটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এদিকে আটার ডো আমার 2-3 মিনিটের মতো রেস্টে ছিল। আমি যেটা বলেছিলাম আগে যে আটার ডো রেস্টে রাখার দরকার নেই, যদি পুরটা তোমরা আগে বানিয়ে নাও তাহলে রেস্টে রাখার দরকার নেই। এরকম একটা বড় সাইজের লেচি আমাদের কাটতে হবে, একটা লেচিতেই যেন পেট ভরে যায়। এখানে আমি সয়াবিনের কিমা নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে দেখো একটুখানি হাফ আলু সেদ্ধ করা আমি এখানে নিয়েছি। তোমরা চাইলে পুরো একটা আলু সেদ্ধ করা দিতে পারো, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে, সেই জন্য দেওয়া। আলু দিয়ে ভালোভাবে সয়াবিনের এই কিমা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে আমি সব কিছু একসাথে মেখে নিয়েছি। হাফ আলু সেদ্ধ দেওয়ার জন্য কিন্তু এখানে খুব ভালোভাবে আমাদের মাখাটা একটু নরম হয়েছে, তাই চেষ্টা করবে একটা আলু বা হাফ আলু দিয়ে মাখার। এদিকে নিয়ে নিলাম একটা বড় লেচি, আর লেচি এভাবে হাত দিয়ে একটুখানি প্রেস করে করে একটুখানি বড় বাটির মতন করে নিচ্ছি। এটা একটা পরোটাই তোমার সারাদিনে পেট ভরিয়ে রাখবে, তুমি লাঞ্চে নাও বা সকালে ব্রেকফাস্টে। এবার এই লেচির মধ্যে অল্প একটুখানি আমি এখানে সয়াবিনের পুর নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে এভাবে এবার মুখটা আমাদের বন্ধ করে নিতে হবে। তো ভালোভাবে সব কিছু একসাথে এইভাবে সামনের দিকে এনে এভাবে একসাথে একটুখানি মুড়িয়ে নিচ্ছি, এতে মুখ ভালোভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। বাড়তি আটাটুকু আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে গোল করে নিচ্ছি। এই একটা পরোটা আমার মনে হয় একজনের পক্ষে এনাফ, বাচ্চা দেখলে কিন্তু এতটা খেতেই পারবে না। এবার নিয়ে নিলাম আটা, ভালোভাবে আটা দিয়ে যেমন করে আমরা রুটি বানাই ঠিক তেমনভাবে কিন্তু এখানে আমরা হালকা করে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলার দরকার নেই, একদম হালকা করে প্রেস করলেই কিন্তু এটা বড় হয়ে যাবে, যেহেতু এটা আমরা পুরোটাই কিন্তু আটা দিয়ে করছি। খুব একটা চাপ দিয়ে বেলতে হবে না, হালকা করে প্রেস করলেই কিন্তু আমাদের রুটি খুব সুন্দরভাবে এখানে গোল হতে থাকবে। আর খুব পাতলা কিন্তু এই পরোটাটা খেতেও ভালো লাগে না, যেহেতু অনেকটা পুর দিয়েছি আমরা, লেচিটা বড়, তাই পরোটাটা কিন্তু একটু বড় আর মোটা করতে হবে। তো এখানে আমি ভালোভাবে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, এতে দেখবে এক ফোঁটা পুরো ফেটে বেরোবে না, নষ্টও হবে না। তাই যেমন লেচির সাইজ দেখালাম ঠিক তেমনভাবে লেচি কিন্তু তোমরা নেবে। তো এখানে আমি একটা বড় সাইজের মোটা রুটি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু মোটা রয়েছে, আবার কিন্তু সাইজেও কিন্তু অনেক বড়, যেমন ধাবাতে বড় বড় পরোটা দেওয়া হয়। তো এইভাবে আমি একটা বেলে নিলাম, দেখো কোনো দিকে কিন্তু এক ফোঁটাও ফেটে বেরোয়নি, আবার পরোটাও হয়েছে কিন্তু অনেক বড়, একদম ধাবার সাইজ। একটা আমি বেলে নিলাম। ঠিক একইভাবে আমি আরেকটা তার থেকে একটু ছোট করে দেখাচ্ছি, কারণ যদি অনেকে অত বড় পরোটা খেতে পছন্দ না করে বা অত বড় পরোটা বানাতে না চাও, তাহলে এরকমভাবে তার থেকে একটা সাইজ ছোট নিচ্ছি, তবে লেচি কিন্তু খুব ছোট নেওয়া এখানে যাবে না। আবার ঠিক একইভাবে মাঝখানে দিয়ে দিলাম পুর, দিয়ে একইভাবে পুরো মুখ এখানে আমি আটকে বন্ধ করে দিচ্ছি। আর আটা দিয়ে পরোটাটা বানানোর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বেলতেও সুবিধা হবে, ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা কোনো রকমে কিন্তু ফেটে বেরোবে না। তাই আটাটা মাখার সময় খুব শক্ত করে মাখবে না, হালকা একটু কিন্তু নরম করে আমাদের ইয়াটা মাখতে হবে। ভালোভাবে এখানে গোল করে নিলাম। ঠিক একইভাবে আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আবার উপরে একটু আটা নিয়ে নিলাম, নিয়ে একইভাবে এটা বেলে নিচ্ছি। অনেক রকম পরোটা রেসিপি তো তোমরা বাড়িতে ট্রাই করেছো, একবার কিন্তু অবশ্যই এই সয়াবিনের পরোটা রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে, গরম গরম খেতে দারুণ লাগে, এর সাথে কিছুই লাগে না। যাদের চায়ের সাথে যেমন আমার তো চা দিয়ে শুধু হয়ে যায়, চাইলে তোমরা এর মধ্যে একটু টক দই, সস, চাটনি, আচার হলেও ভালো, না হলে শুধু শুধু গরম গরম খেয়ে দেখো, এর সাথে কিচ্ছু লাগবে না। একইভাবে আমি আরেকটা পরোটাও বেলে নিলাম।
সাইজটা তোমরা কত বড় করতে চাইছো সে বুঝে এখানে তোমরা করবে। তবে আমার কিন্তু ধাবা স্টাইলের পরোটা সাইজটা খুব ভালো লাগে, স্ট্যান্ডার্ড লাগে, সেজন্য ওভাবে বানানো। যেহেতু 2-3টে বানাতে হয় না, একটা বানালেই কিন্তু একজনের কাজ হয়ে যায়। তো একইভাবে দেখো আমি এখানে বেলে নিয়েছি। চলো এবার পরোটাগুলো ভেজে নিই। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা। 2 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি ওয়েট করব। যখন এক পিঠ একটু শুকনো হয়ে যাবে তখন এটাকে উল্টে দিলাম। দিয়ে দুবার কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে দুভাবে শুকনোভাবে সেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তোমরা তেলের জায়গায় এখানে বাটার বা ঘিও দিতে পারো। ভালোভাবে তেল এখানে সব জায়গাতে আমি লাগিয়ে নিলাম। নিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক তেমনভাবে একটু চেপে চেপে পরোটাগুলো ভাজতে হবে। যেহেতু আমাদের পরোটাগুলো অনেক বড় মোটা, তাই পরোটাগুলো কিন্তু একটুখানি হাই ফ্লেমে চেপে চেপে ভাজতে হবে। তাওয়া যখন বা প্যান একটু গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে একটুখানি কমিয়ে নেবে, যেন ভালোভাবে সব দিকে ভালোভাবে আমাদের ভাজা হয়। তো এইভাবে চেপে চেপে সেঁকে সেঁকে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু আমার খুব ভালোভাবে 2 পিঠে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। তোমরা চাইলে এই পুরটাকে আগের দিন বানিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টে তাড়াতাড়ি করে আটা মেখে এই পরোটাটা বানিয়ে নিতে পারো। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা প্যানে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এটাকেও 2 সেকেন্ডের মতন 2 পিঠ প্রথমে সেঁকে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সয়াবিনের পরোটা রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে কিন্তু লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার আজকের পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে। ঠিক একইভাবে আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আলু পরোটা বা পনির পরোটা থেকেও কিন্তু টেস্টে এই পরোটার স্বাদ কম হয় না। খুব ভালোভাবে আমি পরে পরোটাটাও ভেজে নিলাম। একইভাবে বাদবাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর একটু ভালোভাবে সেঁকা হলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফোলে। মোটা থাকা সত্ত্বেও কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফোলে। আর এই পরোটা ভেজে রেখে তুমি সকালবেলা বানিয়ে রাখলে তুমি বিকেল অবধি খাও, এই পরোটা কিন্তু একদম নরম থাকে, শুধু একটু গরম করে নিলেই হবে। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। এবার একটা পরোটা আমি তোমাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি। কত সুন্দর পরোটাতে আমাদের সব জায়গাতে পুর ভরেছে। একটা ছিঁড়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুর কত সুন্দর চারিদিকে কিন্তু ভরে গেছে। আর পরোটা ছেঁড়া দেখলে বুঝতে পারছো কেমন নরম পরোটা তৈরি হয়েছে। রেসিপিটা ভালোভাবে ফলো করলে তোমরাও কিন্তু এভাবে নরম তুলতুলে পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।